কৃষক বন্ধু, দেখতে দেখতে 2024 ইংরেজি বর্ষের একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। আগামীকাল থেকে শুরু হবে 2025 নতুন বর্ষের আগমন। তো দেখতে দেখতে যেমন একটা বছরের পরিবর্তন হতে চলেছে, ঠিক তেমন করেই এই মুহূর্তে আমাদের আবহাওয়ার মধ্যেও কিন্তু অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি কয়েকদিন যাবত সূর্যের আলো বা রৌদ্রের তাপ যথেষ্ট পরিমাণে ছিল, কিন্তু আগামী দিনগুলোতে শীতের আবহাওয়া এবং কুয়াশার প্রভাব আরও বাড়তে চলেছে। তাই এই রকম পরিস্থিতিতে আমাদের বিশেষ করে আলু চাষিদের আলুতে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখা উচিত, যাতে আমাদের আলুতে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয় এবং আলুর লেট ব্লাইট বা আর্লি ব্লাইট এই সমস্যাগুলো আসতে না পারে। তো এই সমস্যাগুলোকে আটকানোর জন্য আমরা আলু গাছের মধ্যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ছত্রাকনাশকের পরিবর্তন অবশ্যই করার চেষ্টা করব। তবেই আমরা আলুতে ছত্রাকের আক্রমণ থেকে আলু গাছকে সুরক্ষিত এবং সংরক্ষিত রাখতে পারবো। তো আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে কোন ধরনের সমস্যা বা কোন ধরনের আবহাওয়ায় আমরা কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব এবং কোন ছত্রাকনাশক কিভাবে কাজ করে থাকে সেটি বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কৃষক বন্ধু, আজকের ভিডিওতে মূল বিষয়বস্তু হচ্ছে ছত্রাকনাশকের ধরন এবং কিভাবে কাজ করে থাকে, কত রকমের ছত্রাকনাশক আমরা বাজারে পেয়ে থাকি, এছাড়াও কোন পরিস্থিতিতে কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে আমরা ছত্রাকের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে পারবো। এই ছত্রাকনাশক সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনার উপকারে আসবে। আর শুধু আলু নয়, যে কোনো ফসলেই এইভাবেই ছত্রাকনাশকের প্রয়োগ করা উচিত, তাহলে সমস্ত রকমভাবে ছত্রাকের আক্রমণ থেকে সেই ফসলকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। যেহেতু বর্তমানে আলুর সিজন অর্থাৎ শীতকালীন সবজি চাষের সময়, তাই এই ভিডিওটিতে আমি মূল বিষয় আলুকে নিয়েই ভিডিওটি সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো কৃষক বন্ধু, মূলত আপনারা জানেন যে ছত্রাকনাশক হিসেবে আমরা প্রথম থেকেই আলুতে একদম শেষ পর্যন্ত কন্ট্যাক্ট ছত্রাকনাশক অর্থাৎ স্পর্শজনিত ছত্রাকনাশক নিয়মিতভাবে ব্যবহার করে যাই। তো এই স্পর্শজনিত ছত্রাকনাশকগুলো আমরা যদি নিয়মিতভাবে সঠিক পরিমাণে সঠিক পরিস্থিতি বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রয়োগ করে যাই, তাহলে কিন্তু আমাদের আলুতে লেট ব্লাইট বা আর্লি ব্লাইট কোনো রকম ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স খুবই কম থাকে। অর্থাৎ আপনি যদি পরিমাণ মতো সময় বুঝে পরিস্থিতি বুঝে ছত্রাকনাশকের প্রয়োগ সময় অনুসারে করে থাকেন, তাহলে কোনো রকমভাবেই আপনার আলুতে কোনো পরিস্থিতিতেই ছত্রাকের আক্রমণ হবে না। আপনি হয়তো জানেন আমরা বাজারে ঠিক দুই রকমের ছত্রাকনাশক পেয়ে থাকি। একটি হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত ছত্রাকনাশক, আর একটি হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ অন্তর্বাহী ছত্রাকনাশক। স্পর্শজনিত ছত্রাকনাশক বা কন্ট্যাক্ট ছত্রাকনাশক প্রিভেন্টিভ কেয়ারে বিশেষভাবে কাজ করে থাকে, অর্থাৎ গাছের মধ্যে রোগের আক্রমণ হওয়াটাকে প্রতিরোধ করে থাকে, তাই এটিকে প্রতিরোধমূলক ছত্রাকনাশক বলা হয়। তো এই ধরনের ছত্রাকনাশকগুলো আমরা মূলত যাতে গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ না হয়, ছত্রাকের আক্রমণটাকে প্রতিরোধ করার জন্যই ব্যবহার করে থাকি নিয়মিতভাবে। যদি এই প্রতিরোধমূলক ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করার পরেও আবহাওয়ার অবনতির ফলে আমাদের আলু গাছে কোনো রকমভাবে ছত্রাকের আক্রমণ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা পরবর্তী সময়ে সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ অন্তর্বাহী ছত্রাকনাশক ব্যবহার করব। তবেই আমরা অন্তর্বাহী ছত্রাকনাশক ব্যবহার করার ফলে গাছের মধ্যে যে ছত্রাকগুলো প্রবেশ করেছে, সেই ছত্রাকগুলোর কোনাগুলোকে ভেতর থেকে ধ্বংস করে গাছকে সুস্থ ও স্বাভাবিকে পরিণত করতে সক্ষম হবে। তাই রোগ আসার পরবর্তী সময়ে আমরা সিস্টেমিক বা অন্তর্বাহী ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করব। অযথা আমরা অকারণে অন্তর্বাহী ছত্রাকনাশক ব্যবহার করে গাছের ক্ষতি করব না এবং শুধু শুধু চাষের খরচ বাড়াতে যাব না। যখন রোগের আক্রমণ হয়ে যাবে, ঠিক তখনই আপনি সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। তবে কৃষক বন্ধুরা, বর্তমানে আমরা বাজারে এমনও কিছু ছত্রাকনাশক পাই যেগুলো স্পর্শজনিতভাবে অর্থাৎ কন্ট্যাক্ট এবং সিস্টেমিক অন্তর্বাহীভাবে দুই রকমভাবেই কাজ
করে থাকে। এই ছত্রাকনাশকগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি আবহাওয়া খুবই খারাপ পরিস্থিতিতে পৌঁছে যায়, আলুর জন্য একেবারেই ভালো নয়, এরকম পরিস্থিতিতে আপনি এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারেন, তাহলে সবথেকে বেশি সুরক্ষা পাবেন। তাই কৃষক বন্ধু, এইরকম পরিস্থিতিতে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আপনাকেও সতর্ক হয়ে যেতে হবে যে আপনার আলুতে যাতে ছত্রাকের আক্রমণ না হয়, তার জন্য আপনাকেও সতর্ক হয়ে পরিবর্তিত করতে হবে মেডিসিন। অর্থাৎ যদি অতিরিক্তভাবে কুয়াশা এবং ঠান্ডা পড়ে যায়, তাহলে আপনি শুধুমাত্র স্পর্শজনিত অর্থাৎ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার না করে আপনি স্পর্শজনিত এবং অন্তর্বাহী দুই রকমভাবেই কাজ করে এরকম কিছু ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার আলুতে কখনোই কোনোভাবেই ছত্রাকের আক্রমণ হবে না, এটি আমার গ্যারান্টি। তো যদি এরকম পরিস্থিতিতে বর্তমানে যে আবহাওয়া চলছে, এই সময় আপনি কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুই রকমভাবেই কাজ করে এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেন, তার পরবর্তী সময় আবার আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড নিয়মিতভাবে ব্যবহার করে যান, তাহলে কোনোভাবেই আপনার আলুতে ছত্রাকের আক্রমণ হতে পারবে না। তবে কৃষক বন্ধু, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যদি আপনি নিয়মিতভাবে ব্যবহার করার সাথে সাথে আবহাওয়ার যখন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কুয়াশার প্রকোপ বেশি হয়ে যাবে, তখন যদি আপনি আপনার ছত্রাকনাশকের ডোজ বা পরিমাণ বৃদ্ধি করে ব্যবহার করেন, তাহলেও কিন্তু সেই ছত্রাকের আক্রমণ থেকে আলু গাছকে সুরক্ষিত রাখা যায়। এবং তার সাথে সাথে যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে যায়, সারাদিন কোনো রকম সূর্যের আলো না পায়, তাহলে সেই ডোজ বৃদ্ধি করার সাথে সাথে আপনাকে ছত্রাকনাশক ব্যবহারের সময়সীমাকেও কমিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যদি 12 থেকে 15 দিন পর ছত্রাকনাশক ব্যবহার করে এসেছিলেন, ঠিক এইরকম আবহাওয়ার পরিবর্তন হয়ে গেলে তাহলে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহারের সময়সীমা কমিয়ে আনতে হবে। সেটা অবশ্যই পরিস্থিতির উপর ভিত্তি করে, সেটা 7 দিন, 5 দিন অথবা 10 দিন অন্তর হতে পারে। এই নিয়ম অনুসারে আপনি যদি আপনার আলুতে সঠিক সময়ে সঠিক পরিমাণে ছত্রাকনাশকের ব্যবহার করে যান, তাহলে কোনোভাবেই আপনার আলুতে ছত্রাকের আক্রমণ হতে পারবে না। তো কৃষক বন্ধু, এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কৃষক বন্ধু, কোন ছত্রাকনাশকগুলো কন্ট্যাক্ট বা স্পর্শজনিত ছত্রাকনাশক এবং কোনগুলো সিস্টেমিক বা অন্তর্বাহী ছত্রাকনাশক এবং কোনগুলো হচ্ছে অন্তর্বাহী এবং স্পর্শজনিত দুইভাবেই কাজ করে এই রকমের ছত্রাকনাশক, এই বিষয়ে এবার আপনাদের সামনে কয়েকটি ছত্রাকনাশকের নাম নিতে চলেছি। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো তার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন, সেখানে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিয়মিতভাবে আলুর শেষ পর্যন্ত কী ধরনের পরিচর্যা করবেন এবং তার সাথে সাথে অন্য কোন ফসলে কীরকম পরিচর্যা করা উচিত, সমস্ত রকমের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই একজন চাষি হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনাকে মনে হয় যে হ্যাঁ, ভিডিওটি অনেকটাই সাহায্যমূলক ভিডিও, আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই কিছু মন্তব্য করে যাবেন, তাহলে আমি অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আপনজনের কাছে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, যাতে প্রত্যেকেই এই বিষয়ে অবগত হতে পারে এবং নিজের ফসলকে সুরক্ষিত এবং সংরক্ষিত রেখে অবশ্যই লাভবান হতে পারে। তো চলুন এবারে জানা যাক কোন কোন ছত্রাকনাশকগুলো কোন ধরনের ছত্রাকনাশক। তো প্রথমেই বলি কৃষক বন্ধু, আপনি যে ছত্রাকনাশকটি ব্যবহার করছেন, সেই ছত্রাকনাশকের প্যাকেটের গায়ে অবশ্যই লেখা থাকবে যে এই ছত্রাকনাশকটি কী ধরনের ছত্রাকনাশক, অর্থাৎ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অথবা সিস্টেমিক ফাঙ্গিসাইড। এই প্যাকেটের গায়ে দেখেও আপনি নির্ধারণ করে নিতে পারবেন। আর অবশ্যই তারপরেও আপনাদেরকে বলবো, আপনি যে ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশক ব্যবহার করে আসছেন প্রথম থেকে, এই যেমন ধরুন ইন্ডোফিল M45, ইউথেন M45, ডাইথেন M45, এই ছত্রাকনাশকগুলো কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত ছত্রাকনাশক।
যখন ছত্রাকের কোনাগুলো এই কন্ট্যাক্ট ছত্রাকনাশকের সংস্পর্শে এসে যাবে তখনই এই ছত্রাকনাশক সেই কোনাগুলিকে ধ্বংস করতে পারবে। এবারে যে ছত্রাকনাশকগুলোর সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব, সেই ছত্রাকনাশকগুলো কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুইভাবেই কাজ করে থাকে এই ধরনের কিছু ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকগুলোর মধ্যে প্রথমেই যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটি হচ্ছে রিডোমিল গোল্ড। এই রিডোমিল গোল্ড আপনি যদি ব্যবহার করেন তাহলে গাছের মধ্যে প্রিভেন্টিভ কেয়ার এবং কিউরেটিভ কেয়ার দুই রকম পরিস্থিতিতেই ব্যবহার করতে পারেন, কারণ এটি সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুই রকমভাবেই কাজ করে থাকে। এছাড়াও আপনি ঠিক এই একই ধরনের ছত্রাকনাশক হিসেবে কার্জেট ব্যবহার করতে পারেন, যার টেকনিক্যাল রয়েছে সাইমোক্সানিল 8% এবং ম্যানকোজেব 64%। এই সাইমোক্সানিল হচ্ছে সিস্টেমিকভাবে কাজ করা একটি ছত্রাকনাশক এবং ম্যানকোজেব কন্ট্যাক্টভাবে কাজ করা একটি ছত্রাকনাশক। ঠিক এই কার্জেটের একই টেকনিক্যালে আরেকটি ওষুধ রয়েছে, সেটি হচ্ছে ডোজান। এই ডোজান আপনি ব্যবহার করতে পারেন, এটিও একইভাবে কাজ করে থাকে। এছাড়াও এই দুটোর মধ্যেও যদি আপনি না পান তাহলে আপনি সেকটিন ব্যবহার করতে পারেন। এই সেকটিনের মধ্যে রয়েছে ফেনামাইডন 10% এবং ম্যানকোজেব 50%। এই ধরনের যে কোনো ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। তো এবারে কৃষক বন্ধু, আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ অন্তর্বাহী ছত্রাকনাশক হিসেবে যদি নিতে যান তাহলে কোন ছত্রাকনাশক নিতে পারেন। এবারে অন্তর্বাহী ছত্রাকনাশক হিসেবে আপনাদের সামনে আমি 3টি ছত্রাকনাশকের কথা বলবো, যে 3টি আমার সবচেয়ে প্রিয় এবং ক্ষমতা সম্পূর্ণ ছত্রাকনাশক বলে মনে হয়। তো এই 3টির মধ্যে যেটি প্রথমেই রেখেছি সেটি হচ্ছে ক্যাব্রিও টপ। এই ক্যাব্রিও টপ আপনি ব্যবহার করতে পারেন। আমি আর ডিটেলস কিছু বলতে যাচ্ছি না, অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিওটি, আপনার ধৈর্য হারিয়ে যেতে পারে, তাই সংক্ষেপেই বলছি। এই ক্যাব্রিও টপ অথবা এর পরিবর্তে আপনি ফলিও গোল্ড নিতে পারেন। এছাড়াও আপনি এর থেকেও সবচেয়ে দুর্দান্ত কার্যকরী ছত্রাকনাশক হিসেবে অ্যাক্রোব্যাট নিতে পারেন। BASF এর অ্যাক্রোব্যাট, এটি অবশ্যই বিশেষ কার্যকরী একটি ছত্রাকনাশক। তো এই সিস্টেমিক ছত্রাকনাশকগুলো আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার আলুর জমিতে 2 থেকে 4টি গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ হয়ে যাবে, ঠিক তখনই এই সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করা উচিত। অযথা রোগ আসার আগেই এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে আপনার আলুর ক্ষতি আপনি করবেন না। তো কৃষক বন্ধু, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনার যদি একটু উপকারে আসতে পেরেছি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দিয়ে, তাহলে অবশ্যই আমার একটি উপকার করবেন, এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে এইরকমই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।